দুর্ভিক্ষের মতো চলছে, পুরোপুরি দুর্ভিক্ষ নলবা তার কাছাকাছি। কাজ নেই, খাদ্য নেই, এই নিয়ে যখন বামপন্থীরা বিভিন্ন কর্মসূচি নিয়ে রাস্তায়, বিভিন্ন ব্লকে, বিভিন্ন পঞ্চায়েতে, ভিলেজ কমিটিতে যাচ্ছেন, তারা তাদের দাবিগুলো নিয়ে উপস্থিত হচ্ছেন এবং নগর এলাকায়ও সেখানে টুইবের দাবিতে যাচ্ছে, রেগার দাবিতে যাচ্ছে যে আমাদেরকে কাজ দাও, খাদ্য দাও। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা, এটা কখনো হয়নি উৎসবের আগে কাজ করিয়ে পয়সা দেওয়া হয়নি। এখনো অধিকাংশ ব্লকে সেই অর্থ তারা পায়নি। এই দাবিতে আমাদের কর্মসূচি নিয়েছিল, সেই কর্মসূচি নিয়ে আমরা রাজ্যের সর্বত্র রাস্তায় নেমেছি এবং মানুষও রাস্তায় নেমেছে। এবং সংগঠিতভাবে আমরা যেমন নেমেছি, যারা এটা দাবিদার, যারা কাজ করেছেন টাকা পায়নি, তারাও সেখানে গিয়ে কোথাও ব্লকে তালা দিয়েছেন, কোথাও পঞ্চায়েতে তালা দিয়েছেন, কোথাও ভিলেজ কমিটিতে তালা দিয়েছেন এই দাবিতে। এবং এই লড়াইটা যখন চলছে, এটাকে আটকানোর জন্য একটা চেষ্টা তাদের দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রকৃত শ্রমিকরা না, অথচ কাজ করেননি, কিন্তু তারা কিন্তু মজুরিটা পেয়ে যাচ্ছে। এরা কারা? এরা মণ্ডলের লোক, এরা হয়তো বা সেখানে তোলাবাজির সঙ্গে যুক্ত। এরা সেখানে গিয়ে দেখা যায় তাদের মজুরিটা পেয়ে যাচ্ছে। প্রকৃত শ্রমিক যারা, গরিব যারা, তারা সেখানে মজুরি থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এগুলো নিয়ে দৃষ্টি আকর্ষণ করার পরেও কোনো কোনো ব্লকে কিছু পেমেন্ট করেছে, কিন্তু অধিকাংশ ব্লকে এখনো সেই পেমেন্ট হয়নি। এবং ব্লকের যে ডিপার্টমেন্টগুলো, পিডব্লিউডি, বিদ্যুৎ, তারপর উপজাতি কল্যাণ দপ্তর, তফসিলি কল্যাণ দপ্তর, পঞ্চায়েত, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টগুলো থেকে অর্থ দিয়ে কিছু কাজের ব্যবস্থা করা হয়, এই ডিপার্টমেন্টগুলো অধিকাংশ হাত গুটিয়ে বসে আছেন। কোনো অর্থ নাকি তাদের নেই, সেখানেও দেখা যায় কোনো কাজ নেই। তো লোকে কাজ পাবে কোথায়? কোনো কাজ নেই, এই অবস্থা চলছে। উল্টো দিকে আমরা লক্ষ্য করছি খালি পদ পূরণের বিজ্ঞাপনের উপর বিজ্ঞাপন চলছে। কিছু কিছু মাঝে মধ্যে দু চারটা অফার তারা অনুষ্ঠান করে দিচ্ছেন এবং সেখানে দেখা যায় বেকাররা ইন্টারভিউ দিচ্ছে কিন্তু কাজ পাচ্ছে না। এবং ইন্টারভিউ হয়েছে, সেখানে অফার ছাড়া হয়নি। এবং খালি পদ আপনারা দেখেছেন, বিধানসভা যে তথ্য দিয়েছে, 50,000-এর উপর খালি পদ পড়ে আছে। সেই খালি পদগুলো যদি নির্দিষ্ট সময়ে পূরণ না করা হয়, এগুলো সাধারণত বাতিল হয়ে যায় এবং এগুলো অ্যাবলিশড হয়ে যায়, অবলুপ্ত হয়ে যায়। এবং এই অবলুপ্ত হওয়া মানে এগুলো আবার নতুন করে সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনিতেই কর্মসংস্থানের সুযোগ নেই এবং সেখানে গিয়ে সেই খালি পদ পূরণের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা অনুযায়ী যেগুলো আছে নতুন পদ তৈরি না করুক, খালি পদটা পূরণ করা উচিত। এবং তার সঙ্গে নেশা পাল্লা দিয়ে চলছে সারা রাজ্যে। এত নেশা দ্রব্য ধরা পড়ছে, কি হচ্ছে বুঝতে পারছি না, কি বেরিয়ে যাচ্ছে না, কি ব্যাপার এটা তারাই বলতে পারবে। কিন্তু সেখানে এটার বিরুদ্ধে যুবকরা এবং ছাত্ররা যখন রাস্তায়, তারা বিভিন্ন জেলা সদর, বিভিন্ন জায়গাতে এই কর্মসূচি নিয়ে হাজার হাজার যুবক যখন রাস্তায় নামিয়ে তারা লড়াই করছেন, আন্দোলন করছেন, এই অবস্থার মধ্যে এটা চলছে। আর উল্টো দিকে আরেক দিকে যেটা চলছে, পানীয় জল নেই, বিদ্যুৎ নেই। এবং পানীয় জল, বিদ্যুতের দাবিতে আমজনতা যারা বেশ কয়েকদিনে জল পায় না, বিদ্যুৎ পায় না, হয়তো বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করছেন, অথবা পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করছেন। এই হলো রাজ্যের চেহারা, সামগ্রিক যে চেহারা চলছে। এটা নিয়ে মানুষ দেখা যায় রাস্তায় নেমে তাদের যে ক্ষোভ, এটা অভিব্যক্তি তারা ঘটাচ্ছেন। সাধারণ আইন শৃঙ্খলার দিকে যদি মারপিট, তো একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। এবং সেখানে দিনের বেলা আগরতলা শহরে চুরি হয় এবং জিনিসপত্র নিয়ে যাচ্ছে, আসামি গ্রেপ্তার হয় না। এবং এগুলো কি চলছে? এবং সেখানে গিয়ে গোটা রাজ্যে একটা নৈরাজ্যের বাতাবরণ চলছে এবং এই নৈরাজ্যের হাত থেকে মানুষ এখন মুক্তি চাইছেন। আমরা